হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে হচ্ছে আমার বিয়ের দিন। আজকে হচ্ছে আমার বিয়ে। তো আমি আমার বিয়ের ব্লগটা নিজে নিজেই করলাম। তো ফার্স্টে আমি এখানে পার্লারে রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর আমি চলে গেলাম সেন্টারে না, অ্যাকচুয়ালি তো বাফেটও হয়েছিল আমার বিয়ে। তো বাফেট হ্যাভেনে হলো। বাফেট হ্যাভেনের অনেকগুলো ভিডিও আমি তার আগে আমার চ্যানেলে দিয়ে দিলাম। তো এই যে দেখেন, আমি হাঁটতে হাঁটতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই একটু ভিডিও করলাম। এমন বউ হয়তো বা আপনি খুব কমই দেখতে পাবেন যারা বিয়ের ভিডিও নিজেই বানাচ্ছে। তো তার মধ্যে আমিও আছি একজন। তো আমি ফার্স্টের দিকে চলে গেলাম যখন সেন্টার পুরা খালি ছিল, মানে কোনো গেস্ট আসেনি, তখনই আমি চলে গেলাম। তারপর এখানে আমি ভাবলাম যে একটু খাবারের আইটেমগুলো দেখাই। তো আমার অ্যাকচুয়ালি এখানে নতুন করে বলার মতো কিছু নাই। বাফেট হ্যাভেনের খাবারগুলো মাশাল্লাহ অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি ভালো হয় সব সময়। এটা নিয়ে আমি আর কিছু বলবো না। অ্যান্ড আপনারা যদি চান আপনাদের বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো ফাংশন, বার্থডের অনুষ্ঠান করতে চান বাফেট হ্যাভেনে, তাহলে তাদের ফেসবুক পেজে ভিজিট করবেন অ্যান্ড সেখানেই দেখে ফেলবেন। তো এখানে যে বাফেট হ্যাভেনে যে আমরা বিয়ে করলাম, তো এখানে মধ্যে মেনু প্রায় সেমই থাকে, খুব কমই হচ্ছে যে ডিনার লাঞ্চের মেনুটা একটু চেঞ্জ করে। তো এখানে প্রায় দেখবেন যে ভর্তা, তারপর হচ্ছে আচার, দেন জুস, এগুলা সব জিনিসই থাকে। তো ইয়ার মধ্যেও ছিল, আমারটা ছিল রাতের বেলা বিয়ে। দেখেন এখানে সব কিছু সুন্দর মতো ডেকোরেশন করলো, তাই আমি আগে ভিডিও করলাম। কারণ যখন গেস্ট আসা স্টার্ট করবে তখন আমি ঠিকমতো ভিডিও করতে পারবো না। এটা লাইভ সেশনে ছিল ক্র্যাব। আমি আসলে কিছু সেদিন ট্রাই করতে পারলাম না। সেদিন আমার কাছে এত বেশি টায়ার্ড লাগতেছিল, বাস্ট আমি কোনো মতো জাস্ট ভিডিও করলাম, দেখিয়ে দিলাম। এই যে আপনারা খাবারগুলো দেখতে থাকেন। আর আপনারা যদি কোনো অনুষ্ঠান করতে চান বাফেট হ্যাভেনের মধ্যে, তো আপনারা তাদের পেজে দেখে নেবেন। অ্যান্ড যায় সেখানেই দেওয়া থাকে যে কতটুকু টাকা চার্জ করবে তারা, সেটাও দেওয়া থাকে। যদি আপনারা এখানে 250-300 জনের গেস্টের যদি আয়োজন করতে চান, তাহলে তারা সেখানে কিছুটা ডিসকাউন্ট দিবে। অ্যান্ড বাফেট হ্যাভেনের মধ্যে স্টেজ চাইলে আপনার আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড সেখানে জামাই টেবিলও চাইলে আপনারা আলাদাভাবে খাবার দাবার কাস্টমাইজ করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই তারা সুন্দর মতো কাজ করে দেয়। তো এখানে খাবার আইটেম মাশাআল্লাহ অনেকগুলোই ছিল, দেখতে খুবই লোভনীয়। আমি খুব কম জিনিস এখানে ট্রাই করতে পারলাম সেদিন, বাট এর আগের বার অনেক কিছুই আমার ট্রাই করা হলো। এই যে এটা ছিল সাদা ভাত, ভাত থেকে শুরু করে পোলাও, রাইস, সব কিছু এখানে ছিল। এখানে ছিল 3 টাইপের স্যুপ, একটা ছিল অন্থন স্যুপ, একটা কর স্যুপ, আর একটা কী জিনিস স্যুপ ছিল। তো যাই হোক, এই যে দেখেন ফার্স্টে আমি সুন্দর মতো ভিডিও করলাম। তো আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন আস্তে আস্তে করে গেস্ট আসতে স্টার্ট করলো। অ্যান্ড আমার যে লুকটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ফেয়ার অ্যান্ড টাচ থেকে সাজলাম। তো এখানে ডিসকাউন্ট পাবেন, যদি আমার কথা বলবেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যান্ড এটার পেজ যদি চান ভিজিট করতে, তাহলে আমি এটা ডিসক্রিপশন বক্সের মধ্যে এইটার লিঙ্কটা দিয়ে দিব, তাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো এটা ছিল আমার হাজবেন্ড, এই যে আমাদের রিং সেরেমনি। ছবির পোজ দিতে দিতে আমার শরীর হয়ে গেল বাঁকা। ক্যামেরাম্যান এত বেশি জ্বাল হলো, পোজ দেন, এমনি দেন, এভাবে দেন, কত বেশি ডিস্টার্ব করবো। এখন আমি আসলে বুঝতে পারলাম যাদের বিয়ে হয় তারা কত বেশি প্রেরেশানিতে থাকে, কারণ এই যে এতগুলা মানুষের সামনে এভাবে ধুত হয়ে বসাটা অ্যাকচুয়ালি তো অনেক বেশি একটা হার্ড জিনিস। कोने कोने তারপর ছিল মালা বদল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। अच्छा लोग साइड में चले जाओ चिल्लाओ